আমি বলছি নাম না করে তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। বুধবার 18তম রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই শপথ নেওয়ার পরেই এক নতুন রাজনৈতিক মেজাজে ধরা দিলেন তিনি। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ পর্ব মিটতেই বড় দাবি করেন শুভেন্দু। তৃণমূলের বিধায়করাই নাকি তাকে বলেছেন আমরা স্বাধীনতা পেলাম। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। আমাকে কি বলছো ওটা আমি বলবো না। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব। আমি বলছি নাম না করে তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। বিধানসভা ভবনে প্রবেশ করার পর সবচেয়ে বেশি চমক ছিল মুখ্যমন্ত্রীর ঘরে তৃণমূল বিধায়কদের উপস্থিতি। সৌজন্যের খাতিরে হোক বা অন্য কোনো রাজনৈতিক সমীকরণে শুভেন্দু অধিকারীর ঘরে একে একে প্রবেশ করতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল বিধায়ককে। সেই প্রসঙ্গেই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় তৃণমূলের একাধিক বিধায়ক বলেছেন স্বাধীনতা পেলাম। তার মতে দীর্ঘদিনের এক রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটিয়ে এখন এক মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে এখন থেকে সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখাই হবে এই নতুন প্রশাসনের প্রধান স্তম্ভ। সাধারণ মানুষ যেভাবে তাদের উপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, এবার থেকে শাসন ব্যবস্থায় কোনো গোপনীয়তা থাকবে না এবং সরকার পরিচালিত হবে সরাসরি জনগণের স্বার্থে। স্বচ্ছতাকে হাতিয়ার করে তিনি বিধায়কদের নির্দেশ দেন নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করতে। গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। সব মিলিয়ে বিধানসভার প্রথম দিনেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে তার সরকার কেবল নবান্নের চার দেওয়ালে বন্দী থাকবে না, বরং জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার হিসেবেই কাজ করবে। প্রশাসনিক স্বচ্ছতা আর সাধারণ মানুষের পাশে থাকাই যে তার সরকারের মূল লক্ষ্য, বুধবারের বক্তব্যে তা আরও একবার দৃঢ়ভাবে ফুটে উঠল। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।